আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে আমার আছে সেমিস্টার এক্সাম। আর তখন দেখি আমাদের সূর্য মামা আম গাছের মাথার উপরে। আর তখন আমি ঘর থেকে ব্রাশ করতে করতে বেরোই, আর তখন মনে মনে ভাবি যে আমাকে এই মুহূর্তে চানও করতে হবে। তারপরে আমি মুখ দিয়ে চান করে বাড়িতে এসে ড্রেস পরা শুরু করে দিলাম, কারণ আমার 10:30টায় এক্সাম আছে। আর কলেজটা বেশ দূরে ছিল, কারণ আমার বাড়ি থেকে কলেজ পর্যন্ত যেতে টোটোতে করে 1 ঘন্টা লাগে। তারপরে আমি তাড়াতাড়ি আমার সেই বুর্জুতা পরে নিলাম। আর তখন আমার ঠাকুমা বলছে তাড়াতাড়ি ভাত খেয়ে নে, এই থালের তলায় ভাত আছে, এই ভাতটা তাড়াতাড়ি খেয়ে নে। তারপর আমি সেই ঠাকুমার কথা অনুযায়ী সেই ভাতগুলো খাওয়া শুরু করে দিলাম। আমার ঠাকুমা এখানে আমার মায়ের মতো আমাকে কেয়ার করছে। আমি কখন কি খাবো, কখন কি করব, সব ঠাকুমা খেয়াল রাখে। তারপরে আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ঘর থেকে বেরিয়ে যখন কলেজের উদ্দেশ্যে রওনা দিই, তখন ঠাকুমাকে ডাকি, ঠাকুমা তুমি কোথায়? আর সামনে দেখি ঠাকুমা গোবর ভাঙছে। তখন আমি ঠাকুমার 2 পা ছুঁয়ে প্রণাম করে নিলাম। তারপরে বললাম ঠাকুমা এবার আমি আসি। তারপরে আবার ঠাকুমা ডাক দিল। আমি বললাম কি হয়েছে ঠাকুমা? ঠাকুমা তখন মাথায় ফু দিয়ে বলল আমার আশীর্বাদ সবসময় তোর পাশে থাকবে, তোর সাথে থাকবে। তারপরে ঠাকুমা আমাকে টাটা দেয়, আমি ঠাকুমাকে টাটা দিই আর বলি ঠাকুমা এবার আমি আসি। আর তখন আমাদের টোটো চলে আসলো। তখন আমি সেই টোটোতে উঠে পড়ি, আর সামনে বান্ধবী দেখি ফোন ঘাটছিল। তারপরে রাস্তার উপর আরেকটা বান্ধবী আমাদের টোটোর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিল। আর আমি ভিডিও করছিলাম দেখে 2 বান্ধবী টাটা দিচ্ছিল। আমরা সবাই মিলে টোটোতে বসে থাকি, আর তখন মনে হচ্ছিল যে আমাদের রাস্তা কিছুতেই শেষ হচ্ছে না। কিন্তু কিছুক্ষণ পর আমরা চলে আসি আমাদের সেই পাকুয়া ডিগ্রি কলেজে। তারপর আমরা আমাদের টোটো একটা জায়গা মতো পার করে সবাই মিলে টোটো থেকে নেমে আমরা কলেজের দিকে এগোতে থাকি। আর তখন সব ছাত্রছাত্রীরা নিজ নিজ পরীক্ষার হলে যাচ্ছিল, তাই আমিও চলে গেলাম আমার এক্সাম রুমে। পরীক্ষা শেষ হওয়ার পর বাইরে বেরিয়ে আসি, কারণ আজকের পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে আমার। আর তখন সেই কলেজের সামনে আমার বন্ধু আমাকে ভিডিও করছিল। তারপর আমরা সব বন্ধু বান্ধবী মিলে সামনের দিকে এগোতে থাকি। এক্সাম শেষ দেখে সবাই মিলে আমরা একটা ছবি তোলার জন্য যাই, কিন্তু না, আমি সবার সাথে একটু প্র্যাঙ্ক করলাম, ভিডিও প্র্যাঙ্ক। সবাইকে আমি বলি তোরা একটু পোজ দে, আমি ছবি তুলছি। তাই সবাই একটু পোজ দিয়ে দেয়, কিন্তু আসলে ওটা ভিডিও হচ্ছিল। আর আরেকটা বান্ধবী ওদিকে রিল বানাচ্ছিল। আমি ফোনটা নিতে যাই, কিন্তু আমাকে ফোন কিছুতেই দেয় না। আমি রাগ করছি, তুই কেন ফোন দিলি না আমাকে? আমি তখন বান্ধবীকে বলি বান্ধবী তুই আমাকে ফোন দিলি না তো, ঠিক আছে আমি এখনই কেঁদে দিব সবার সামনে। আর তখন আমার শঙ্কর বন্ধু বলে আজকে বন্ধু আমার পরীক্ষা ফাটাফাটি হয়েছে। আমি বললাম আমারও পরীক্ষা মোটামুটি হয়েছে, কিন্তু কোনো ব্যাপার না, যার পরীক্ষা খারাপ হয়েছে সেও পাস করবে, আর যার পরীক্ষা ভালো হয়েছে সেও পাস করবে। বন্ধু বান্ধবীদের সাথে আমরা পরীক্ষা সম্পর্কে আলোচনা করে তারপরে কলেজ থেকে বাইরের দিকে বেরোতে থাকি। আমরা তখন সবাই মিলে পাকা কলেজকে টাটা বাই বাই বললাম, কারণ যদি আবার আমাদের এই কলেজে এক্সাম পড়ে তাহলে আবার এই কলেজে আমরা সবাই মিলে এক্সাম দিতে আসবো। তখন আমাদের বান্ধবী গেটের সামনে দিয়ে আস্তে আস্তে আসলো। আর তখন আমি বন্ধুকে আর বান্ধবীকে বললাম ঠিক আছে বন্ধু বান্ধবী আবার দেখা হবে অন্যদিন। তখন আমি ওদেরকেও টাটা জানিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি যাওয়ার সময় একটা দোকান থেকে আমি 4 প্যাকেট কুরকুরি নিয়ে আসি, আর এই কুরকুরির টাকা দিয়েছিল আমাদের বন্ধুর বাবা। সবাই কুরকুরি খেতে ভালোবাসে, তাই আমি 4 প্যাকেট কুরকুরি নিয়ে আসলাম, আর একটা করে ছিঁড়ে সবাইকে একটা করে দিতে থাকলাম, কারণ 4 প্যাকেট কুরকুরি 4 জনই তো খাবো, তাই আমি একটা কুরকুরি আমি আগে নিয়ে নিলাম। মানে কথা হলো গাইস, আমি সবাইকে বিতরণ করছিলাম, শুধু কুরকুরে কেনার টাকার ইনভেস্টটা করেছিল অন্যজন। আর দেখো কুরকুরি প্যাকেট এদেরকে দিতে না দিতে ওরা কুরকুরি প্যাকেট ছিঁড়ে খাওয়া শুরু করে দিয়েছে, তাই আমিও কুরকুরির প্যাকেটটা ছিঁড়ে ওদের দেখিয়ে দিকে খাওয়া শুরু করে দিলাম। ওরা কুরকুরি আমাকে দেখে খাচ্ছিল দেখে আমি ওদের কাছ থেকে ছিনে কুরকুরি খেয়ে নিলাম। না না গাইস, এটা করা ঠিক না। তারপর আমি নিজের প্যাকেটের কুরকুরি নিজেই খাওয়া শুরু করে দিলাম। দেখো কুরকুরি এমন একটা জিনিস যেটা বাচ্চাদের খুবই প্রিয় খাবার, আর এটা এখন আমাদেরও প্রিয় খাবার হয়ে গেছে। কুরকুরি খেতে খেতে তারপর আমরা সবাই মিলে চলে আসলাম পার্কিং এ, কারণ আমরা অনেকদিন ধরে পার্কিং আসবো বলেছি, তো আজকে ফাইনালি চলে আসলাম। আর গাইস এদিকে তো আলাদা লেভেলের খাওয়া দাওয়া, কারণ ডিম টোস্ট বলে কথা। আমি তখন ভিডিও করছিলাম দেখো শরম পেয়ে যায়। তারপরে আমি আমার ক্যামেরাটা দাঁড় করিয়ে আমিও খাওয়া শুরু করে দিলাম ডিম টোস্ট। আর ওখানে 1 প্লেটের ডিম টোস্টের দাম ছিল 30 টাকা। ডিম টোস্ট খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমরা সবাই মিলে বিলটা দিয়ে তারপরে চলে আসলাম বাড়িতে। আর গাইস হ্যাঁ, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমার পাশে থেকো সবাই।